ইলিশ নামটা শুনলেই কেমন জিভে জল আসে, তাই না? চলুন তাহলে আজ বানিয়ে ফেলা যাক খুব ইজি ওয়েতে ইলিশ ভাপা। বাঙালির প্রিয় একটি রেসিপি ইলিশ ভাপা। অনেক দিনের পুরনো এই রেসিপি, কিন্তু নিত্য নতুন পদ্ধতিতে সবাই বানাচ্ছেন। আমিও চেষ্টা করেছি একটা নতুন পদ্ধতিতে বানানোর। আমি রিয়া, আমার সুইট মমস কুইক রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। ইলিশ ভাপা বানানোর জন্য আমি দুটো ইলিশ মাছ নিয়েছি এখানে, খুব বেশি বড় নয়। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। তাতে করে কি হয়, ইলিশ ভাপাটা হওয়ার পর মাছগুলো খুব একটা ফ্যাকাশে লাগে না দেখতে। তাই আমি একটু নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেস্টে দেব। অন্যদিকে একটা মিক্সিং বলে আমি নিয়েছি 2 চামচ মতো সাদা সর্ষে। আমি এখানে ছোট চা চামচ ইউজ করেছি। 1 চামচ নেব কালো সর্ষে, 1 চামচ পোস্তদানা, এর মধ্যে দেব আমি আধা চা চামচ মতো হলুদ গুঁড়ো, একটু নুন এবং একটি কাঁচা লঙ্কা টুকরো করে নিয়ে জল দিয়ে ভিজিয়ে আমি কিন্তু 10 মিনিট মতো রেখে দেব। সেই জল কিন্তু আমি ইউজ করব না, জলটা আমি 10 মিনিট পরে কিন্তু ফেলে দেব। কেন কি, মিক্সিতে আমরা পেস্ট করলে সর্ষে কিন্তু অনেক সময় তেতো হয়, আর এই পদ্ধতিতে যদি আমরা জলটা ফেলে দিই তাহলে কিন্তু সর্ষের তেতো ভাবটা একদমই থাকে না। অবশ্যই আমি এর মধ্যে 5-6টা মতো কাজু বাদাম ইউজ করব, তাতে তেতো ভাবটা একদমই থাকবে না 100%। আমি এখানে 5টা মতো কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি একটু নারকেল কোড়া। এতে করে ভাপার টেস্ট অনেকাংশে বেড়ে যায়। অবশ্যই যদি আপনারা এভাবে না করে থাকেন একবার করে দেখবেন, আর আমায় কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি 2 চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। ওই টক দই যে সর্ষে পোস্তর পেস্ট আমি বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে একবার সব কিছু মশলা ভালো করে মিশিয়ে নেব। দইটাও আমি পোস্ত সর্ষের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, একটা থকথকে পেস্ট আমি বানিয়ে নিয়েছি, না খুব পাতলা না খুব গাঢ়। আমি এখানে একটা টিফিন বাটি নিয়েছি। আমার টিফিন বাটিটা একটু ছোট, আর একটু বড় টিফিন বাটি হলে বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই। তো আমার একটু মাছগুলো দিতে একটু অসুবিধা হয়েছে। আপনাদের কাছে যদি বড় টিফিন থেকে থাকে আপনারা সেটাই ইউজ করবেন। আমাকে এখানে 2টো পিস মাছের ওপরে দিতে হয়েছে, যেহেতু আমার টিফিন বক্সটা ছোট। দেখুন, আমি 2টো পিস ওপরে দিয়ে তারপর বাকি মশলাটা আবার অ্যাড করেছি। আমি কিন্তু একবারে পুরো মশলাটা দিয়ে দিইনি। এর ওপর থেকে আমি এবার একটু কাঁচা সর্ষের তেল এবং একটি কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সটা রেখে দিয়েছি। এবার অন্যদিকে একটি কড়াই চাপিয়ে তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড ইউজ করেছি, এবং তাতে দিতে হবে খানিকটা জল। জলটা এমনভাবে দেবেন যাতে টিফিন বক্সটা ডুবে না যায়, আবার টিফিন বক্সের সঙ্গে জল যেন টাচ করে, এটা অবশ্যই খেয়াল করবেন, তাহলে মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হবে। দেখুন, আমার টিফিন বক্স ডুবে যায়নি, কিন্তু জলের সঙ্গে টাচও করে আছে। এবার আমি গ্যাসের আঁচটা সিমে করে ঢাকা দিয়ে 20 মিনিট মতো ভাপে মাছটা হতে দেব। 20 মিনিট পরে ফিরে আসছি। 20 মিনিট পরে ফিরে এলাম। আমার মাছ কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে, পুরো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, তাই না? গন্ধও কিন্তু খুব সুন্দর উঠেছে, বিশ্বাস করুন। আমার ইলিশ ভাপা একদম রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে যখনই আমি কোনো নতুন রান্না দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।